সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এমনি এমনি না, কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য আছে, সেটা হলো আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলতেছেন আমি জিন এবং ইনসান এই দুইটা সম্প্রদায়কে তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। আমরা দুনিয়াতে আসলাম কার গোলামি করার জন্য? আল্লাহ। চিল্লা বলেন কার গোলামি? আল্লাহর গোলামির জন্য আমরা দুনিয়ার জমিনে এসেছি। এই দুনিয়ায় কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো দল, কোনো মতের গোলামির জন্য নয়, আমরা এসেছি আল্লাহর গোলামির জন্য। এখন দুনিয়াতে আসার পর গোলামি আল্লাহর হচ্ছে নাকি মানুষেরটা চলছে? মানুষের গোলামি চলছে। এই মানুষের গোলামি থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে যে কাজটি সর্বপ্রথম করতে হবে সেটা হলো এই সমাজের মধ্যে যারা আলেম, যারা কোরআন বোঝে, হাদিস বোঝে, তাদেরকে নেতৃত্বের আসনে বসাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি নামাজি হয়, নেতা যদি ভালো হয়, আল্লাহওয়ালা হয়, অনুসারীরা আশা রাখতে পারে, বিশ্বাস রাখতে পারে, তারা কখনো ভুল পথে হাঁটবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বললেন আমার উদ্দেশ্য হলো এই মানুষগুলোর দ্বারা আমি আমার গোলামি করাবো, ইবাদত করাবো। এবার শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীর জমিনে মানুষ প্রেরণ করবেন, পাঠাবেন, পরিকল্পনা করেছেন, ইচ্ছা পোষণ করেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা। কার কথা? আল্লাহ পাক বলতেছেন ও ফেরেশতারা শুনে নাও, ও আমার ফেরেশতারা জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে খলিফা পাঠাইতে চাই। আমি আমার খলিফাকে দুনিয়ার জমিনে পাঠাইতে চাই। ফেরেশতারা বললেন আল্লাহ প্রয়োজন নাই, কারণ আপনি যে উদ্দেশ্য নিয়ে খলিফা পাঠাইবেন এরা আপনার সেই উদ্দেশ্য বাস্তবায়ন করবে না। অতএব আপনার যত হামদ লাগে, যত তাসবিহ লাগে, যত তাহলিল লাগে, যত প্রশংসা লাগে, আমরা ফেরেশতারা করব। ওয়াজাতা মানুষগুলোকে দুনিয়ার জমিনে পাঠানোর কোনো কাজ নাই, ওয়াজাতা পাঠানোর কোনো কাজ নাই। ফেরেশতারা বললেন, এবার বন্ধুগণ, মুসলমান ভাইরা কথাগুলো বুঝে নেবেন, আমার দিকে তাকান, একদম খরগোশের মতো কানগুলো খাড়া করে শোনেন, আমার মায়েরাও শোনেন। আল্লাহ পাক বললেন আমি খলিফা পাঠাবো। এখন আপনারা উত্তর দেন, খলিফা কি আপনারা চেনেন নাকি? চেনেন না খলিফা? দুনিয়ার জমিনে কাপড় কাটে, সেলাই করে, তারা খলিফা নয়? এরাও খলিফা, কিন্তু আল্লাহর ভাষায় খলিফা ওরা নয়, আল্লাহর ভাষায় খলিফা হলাম আমরা। জোরে বলেন কারা? আমরা সকলে খলিফা। এখন বুঝবেন এই খলিফা আর আমরা খলিফা, একটু বুঝাই, একটু কানটা খাড়া করেন ভাইরা আমার। এই খলিফা দুনিয়ার জমিনে যে খলিফা রয়েছে এরা কাপড় কাটে, সেলাই করে, নতুন করে সাজায়, নতুন ভাবে গোছ করে, তাদেরকে আমরা খলিফা বলি। কথা বলেন ঠিক কিনা? এখন এই খলিফাকে আপনি কাপড় ক্রয় করে দিলেন, বাজার থেকে কাপড় নিয়ে এসে দিয়ে বলতেছেন ও খলিফা সাহেব, তোমাকে 5 গজ কাপড় দিয়ে দিলাম, আমাকে একটা জুব্বা বানায়া দেন। জোরে বলেন কি বানায়া দেন? জুব্বা বানায়া দেন। এবার খলিফা কাপড়খানা নিলেন, আপনি কদিন পর গেলেন, যাওয়ার পর খোঁজ খবর নিয়ে দেখলেন খলিফা জুব্বা বানাই নাই, একটা ফাড়া পাঞ্জাবি বানিয়েছে। এখন আপনি মগজ দিয়ে বলেন, ব্রেন দিয়ে বলেন, আপনি খলিফার প্রতি রাগ হবেন নাকি খলিফাকে আদর করবেন? হ্যাঁ, খালি রাগই হবেন। বর্তমান ছেলেপেলের মেজাজ যে করা, ডাইরেক্ট অ্যাকশন, মার শুরু আছে না নাই? দোকান ভাঙচুর হবে, ক্ষতিপূরণ দিতে হবে।
অন্যথায় খলিফাকে এলাকা ছাড়তে হবে। অনেক বিচার আচার আছে না নাই? এখন শোনেন, সামান্য দুনিয়ার খলিফা সামান্য কাজের ভুল করলে তার শাস্তি আমরা দেই, তাকে আমরা আযাব দেই, গজব দেই, এলাকা থেকে তাড়িয়ে দেই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে আমরা খলিফা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে খলিফা বানিয়ে আমাদের দায়িত্ব দিয়ে আমাদের মাথার মধ্যে ঘেলু দিয়ে ব্রেন বুদ্ধি দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এখন সেই খলিফাগুলো যদি নিয়মতান্ত্রিক ভাবে আল্লাহর ইচ্ছা পূরণ না করে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী কাজ না করে, কর্ম না করে, এই খলিফার মনে হয় শাস্তি নাই। আছে? তাহলে কথা কি আমার বুঝতেছেন? আমার ভাষাকে বোঝা যাচ্ছে? কি বুঝাইতে চাচ্ছিলাম বুঝছেন কি আপনারা? বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়ের আমার এরপরে শোনেন, তাহলে যদি দুনিয়ার জমিনে খলিফা ভুল করে, খলিফা যদি সঠিক পথে না চলে, তার জন্য আযাব আছে না নাই? এই জন্য আল্লাহর দরবারে খলিফা যদি ভুল করে তারও জন্য আযাবের ব্যবস্থা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক বললেন, দুনিয়ার বুকে খলিফা যদি ভুল করে, দুনিয়ার বুকে খলিফা যদি আল্লাহর দেওয়া নিয়মের বাহিরে চলে, নিয়ম মেনে না চলে, ওই সকল খলিফাদের ঘাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম হাত দিবেন, ঘাড়ের মধ্যে হাতখানা দিয়ে ফেরেশতারা চেপে ধরে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে। জোরে সরে বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এটা হলো খলিফার পরিচয়। এবার শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা আমি খলিফা পাঠাবো। ফেরেশতারা বললেন, আল্লাহ প্রয়োজন নাই, আপনার যত হামদ লাগে, তাসবিহ লাগে, দোয়া কালাম লাগে আমরা করব। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এবার বন্ধুগণ, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমি যেটা বুঝি তোমরা সেটা বোঝো না, আমার পরিকল্পনা তোমাদের জানা নাই, বোঝা নাই। অতএব আমার পরিকল্পনা হলো, ও ফেরেশতারা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা হলো তার জমিনের বুকে তার আইন কায়েম করবে, তার রাজত্ব কায়েম করবে, তার হুকুমত প্রতিষ্ঠা করবে। এটা হলো আল্লাহর পরিকল্পনা। এখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা মানুষের দ্বারা সম্ভব নাকি ফেরেশতা দিয়ে সম্ভব? এই তো একজন বললো, বাকিরা বোঝেন নাই? সকলে বুঝতেন? তাহলে বলেন, আল্লাহর জমিনে দিন কায়েম ফেরেশতারা করবে না মানুষেরা করবে? মানুষেরা করবে। এখন কোন মানুষ? এটাকে ভারতের মানুষ করবে? বাংলার জমিনে দিন প্রতিষ্ঠার কাজ ভারতের মানুষ করবে নাকি বাংলার মানুষ করবে? এখন শোনেন, ভারত বাদ দিলাম, এই যে পলাশবাড়ি অঞ্চলের মধ্যে আপনারা আছেন, থানার লোক, আপনারা একদম বিবেক দিয়ে বলেন, বুদ্ধি দিয়ে বলেন, পলাশবাড়ির বুকে দিন কায়েম, ইসলামী হুকুমত কায়েম, এটা কি পীরগঞ্জের লোকেরা করবে নাকি আপনাদের করতে হবে? সবাই বুঝে বললেন তো? আপনাদেরই করতে হবে। তাহলে কেমনে হবে? আপনারা ঘরের মধ্যে বসে তসবিহ করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর আল্লাহর ফেরেশতারা দিন কায়েম করে দেবে? করে দেবে না। এখন আপনাকে আমাকে ময়দানের মধ্যে, মাঠের মধ্যে, জমিনের মধ্যে কাজ করতে হবে। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা চালাইতে হবে, মানুষের মাঝে দাওয়াতি কাজ করতে হবে, বাড়ি বাড়ি জানান দিতে হবে। আমরা 53 বছর বাংলার জমিনে ক্ষমতার মসনদে মুসলমানরাই ছিল, তাদের নামের সামনে মোহাম্মদ মুসাম্মাদ লেখা ছিল, কিন্তু ক্ষমতার চেয়ারে বসে কেউ কোরআনের পক্ষে একটা আইনও পাশ করেন নাই, বিল উত্থাপন করেন নাই। অতএব আগামীতে যারা সংসদে যাবে, জাতীয় সংসদ ভবনে বসে বসে যারা ইসলামের কথা বলবে, নামাজের কথা বলবে, পর্দার কথা বলবে, হকের কথা বলবে, এই লোকগুলোকে ক্ষমতার চেয়ারে বসানোর দরকার আছে না নাই? তাহলে আমার বক্তব্য বুঝতেছেন নাকি? ভাইয়ের আমার উঠলেন কেন? এ ভাই ওঠেন কেন? যুবক ভাই, প্রয়োজন খুবই যাওয়া লাগবে? খারাপ লাগতেছে ভাই?
বিরক্ত হচ্ছেন? তাহলে ওটা যাবে না, মানুষ ওটা লক্ষণ ভালো নয়, কি বলেন? তো যদি প্রয়োজন হয়, কষ্ট হচ্ছে তো দু একজন উঠতে পারেন যে প্রস্রাব পায়খানা যাওয়া লাগে, অনুমতি নেবেন, কি নেবেন? প্রস্রাব হলে 1 নম্বর 1 নখ, এবার পায়খানা বাথরুম হলে 2 নখ, বুঝছেন তো? তো এই নিয়ম শিখা দেওয়ার পরে জয়পুরহাটে গেলাম একটা মাহফিলে, যাওয়ার পর এক মুরব্বী চাচা 3 নখ তুলে দাঁড়িয়ে আছে। তো আমি বললাম যে বাবা, 1ও বুঝি 2ও বুঝি, 3 কেন? মুরব্বী বলছে বাবা বুঝবা না, একটা টান দিয়েছি বাবা, নেশা নেশা আছে না নাই? এলাকার লোকজন বিড়ি খায় কি খায় না? শোনো বাংলার মুসলমান, তামাক বিড়ি দিয়ে কেন করো সম্মান? কথা বলেন ঠিক কিনা? বলে গেছেন নবী নেশার বস্তু সবই, বলে গেছেন নবী নেশার বস্তু সবই বিলকুল হারাম। শোনো বাংলার মুসলমান, তামাক বিড়ি দিয়ে কেন করো সম্মান? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিড়ি যারা খায় তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। বিড়ির মধ্যে জাহান্নামের 3টা লক্ষণ। কয়টা? 3টা। আল্লাহর নবী বলেছেন বিড়ির মধ্যে জাহান্নামের 3টা লক্ষণ পাওয়া যায়, বলবো? শুনবেন। 1 নম্বর, বিড়িতে আগুন আছে না নাই? এরপরে জাহান্নামের লক্ষণ হলো আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে জাহান্নামের মধ্যে আগুন দিয়ে শাস্তি দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধূমপান করতে আগুন লাগে, জাহান্নামে আগুন আছে না নাই? 2 নম্বর, বিড়ি যারা খায় দেখবেন বিড়িতে ধোঁয়া আছে না নাই? আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম দেবে, জাহান্নাম এমন অন্ধকার হয়ে যাবে, ধোঁয়ায় ধোঁয়ান্বিত হয়ে যাবে, আপনি চোখে দেখবেন না, সব অন্ধকার লাগবে, শুধু ধোঁয়া আর ধোঁয়া। এই জন্য যারা বিড়ি খায় ধোঁয়া ছেড়ে দেয়, বুঝতে হবে এটা জাহান্নামের ধোঁয়ায় তারা ভক্ষণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর বলে যাব, বিড়ি যারা খায় তাদের শরীরের মধ্যে দুর্গন্ধ আছে না নাই? দুর্গন্ধ না সুগন্ধ? বিড়িতে দুর্গন্ধ থাকে। এরপরে বন্ধুগণ জাহান্নামের মধ্যে দুর্গন্ধ হবে, পচা গন্ধ হবে, ভালো কোনো সেটা আপনি পাবেন না, আতর নাই। জাহান্নামের মধ্যে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ, পচা খাবার, বাসি খাবারগুলো থাকবে। এই জন্য মজা পাবেন না, শান্তি পাবেন না, শুধু শাস্তি আর শাস্তি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, এই জন্য বিড়ির সঙ্গে জাহান্নামের লক্ষণ 3টা। এই কারণে আমরা বিড়িকে প্রত্যাখ্যান করব। রাজি আছেন? ইনশাল্লাহ বলেন। যারা খান মনে মনে নিয়ত করেন যে আজ থেকে আর খাবো না, করা যাবে নিয়ত? ইনশাল্লাহ বলে না, করা যাবে? ভাইরা আমার, আসুন আমরা কোরআনের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়গুলো জানিয়ে দিলেন, আমাদের যে কথাগুলো বললেন, আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আমরা আল্লাহর দিকে যেতে চাই, কোরআনের দিকে যেতে চাই, ইসলামের দিকে যেতে চাই। জায়গা, এই জায়গা থাকার নয়, এই জায়গা আমাদের স্থায়ী নয়, আমাদের কবরে যেতে হবে, আমাদের মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের জন্য কবর আছে। কবর যদি ভালো হয় আমরা শান্তি পাবো, কবর যদি ভালো না হয় আমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, পবিত্র কালামুল্লাহ শরীফ, আমি এখান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত অংশ তেলাওয়াত করেছি, সূরাতুল বনী ইসরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বললেন আমি সেই কথাটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করি, একটু মনোযোগ দেবেন, কানগুলো খরগোশের মতো খাড়া করবেন, আমার মায়েরা বুঝে নেবেন, আমার বোনেরা, যুবক ভাইরা, সবার জন্য বক্তব্য, সকলে একটু মনোযোগ দেন, শোনেন। আল্লাহ পাক কি বলতেছেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কার কথা? আল্লাহর কথা। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানায়া দিলেন। ইয়াউমুন শব্দরত্ব দিন, ইয়াউমা মানে দিন, এই দিন হলো কিয়ামতের দিন। জোরে বলেন কোন দিন? কিয়ামতের দিন। এরপরে আল্লাহ পাক বলতেছেন কুল্লা উনাসিম বিইমামিহিম,
আল্লাহ পাক বলতেন আদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বললেন কিয়ামতের দিন আমি বান্দাদেরকে বলবো এদিকে আসো। আল্লাহ পাক বলতেছেন সব বান্দাদেরকে বলবো এদিকে আসো, আল্লাহর দিকে আসো। তখন আমরা সকলে আল্লাহর দিকে যাব, আল্লাহর কাছাকাছি চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বিইমামিহিম, তুমি একা আসলে চলবে না, তোমাদের ইমামগুলোকে সঙ্গে করে নিয়ে আসো। এখন ইমাম বলতে আমরা যাকে বুঝি তিনি হলেন আমাদের মসজিদের ইমাম। কি বলেন? আমরা তাকে ইমাম হিসাবে বুঝি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন না, শুধু মসজিদের খতিব তোমাদের ইমাম নয়, তোমাদের নেতা নয়। দুনিয়ার জমিনে তোমরা যার জন্য স্লোগান দাও, যাকে তোমরা সমর্থন করো, যার জন্য জীবন দাও, রক্ত দাও, যার আদর্শ বাস্তবায়নের জন্য সমাজের মধ্যে চেষ্টা চালাও, যার জন্য তোমরা জেল জুলুমের শিকার হও, ওই ব্যক্তি হলো তোমাদের প্রকৃত ইমাম। কার কথা? আল্লাহ পাক বললেন তোমাদের ইমাম হলো তারা। এখন ভাইয়েরা আমার বুঝে নিবেন কথাগুলো। আল্লাহ পাক বললেন বিইমামিহিম, তোমাদের ইমামগুলোকে সঙ্গে করে নিয়ে আসো। কাজ হবে কি? আল্লাহ পাক বলবে ইমামকে সঙ্গে করে নিয়ে আসো। ইমামরা আসবে, নেতা সাহেবরা আসবে। এখন দুনিয়ার জমিনে যাই যার পার্টি করেন, যাই যার রাজনীতি করেন, যাই যার জীবনী বাস্তবায়নের জন্য চেষ্টা করেন, যাই যার আদর্শকে লালন করেন, বুকের মধ্যে ধারণ করেন, যার জন্য স্লোগান দেন, তাকবীর দেন, যার জন্য ময়দানে লড়েন, যার জন্য আন্দোলন করেন, ওই নেতাকে সঙ্গে করে নিয়ে আসবে। এবার নেতা সাহেবরা সামনে দাঁড়িয়ে যাবে, অনুসারীদেরকে বলা হবে পেছনে লাইন হয়ে দাঁড়িয়ে যাও। এবার নেতারা যেই দিকে যাবে হয় জাহান্নাম নইলে জান্নাত। দুইটা দিক রয়েছে, জান্নাত নয় জাহান্নাম। এবার নেতা যদি জান্নাতি হয়ে যায়, অনুসারীও জান্নাতে যাবে। নেতা যদি জাহান্নামে চলে যায়, অনুসারীদেরকেও জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার কথাগুলো বুঝে নেবেন মগজ দিয়ে। আমি কোন দলের নেতাকে ছোট করব না, কাউকে আমি গালি দিচ্ছি না, কাউকে আমি ঠকাচ্ছি না, কারো বিরুদ্ধে বলতে আসি নাই। এখন আপনারাই উত্তর দেবেন, বাংলাদেশ যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের নেতাকে শেখ মুজিবুর রহমান, তারা শেখ মুজিবের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে। কি বলেন? জাতীয় পার্টি যারা করে তাদের নেতাকে এরশাদের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে। এরপরে বিএনপি যারা করে নেতাকে জিয়াউর রহমান, তারা জিয়ার আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে, তার জন্য স্লোগান দেয়, জিয়ার সৈনিক বলে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা মগজ দিয়ে বুঝবেন, আবার আগামীকালকে বলবেন না যে এমন হুজুর নিয়ে আসলো, এই হুজুর খালি দলের বিরুদ্ধে বলে গেল, এই হুজুর ভালো নয়, এমনটা বলা যাবে না। এই জন্য ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। ভাইয়ের আমার ওয়াজ যদি না বুঝেন আপনারা মন্তব্য করতে পারেন, কিন্তু বন্ধুগণ আগে বুঝবেন পরে মন্তব্য করবেন। না বুঝে মন্তব্য করলে আমি তোমার মন্তব্যকে পরোয়ার করি না। বাস্তব উদাহরণ দিয়ে বুঝবেন। এক এলাকার এক দুষ্ট ছেলে প্রেম করে বিয়ে করছে। কি করে? প্রেম করে বিয়ে করছে। করার পরে সংসার চলছে, কিন্তু দুষ্টর দুষ্টমি যায় নাই। নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্যর স্ত্রীর সঙ্গে আবার ডেটিং দেয়, প্রেম করে সময় কাটায়। তো একদিন রাত্রি বলে অনেক রাত্রে বাড়িতে ফিরে আসার পর দেখতেছে যে বিবি বাড়িতে আছে, তার মোবাইলের মধ্যে লেখা হচ্ছে বিউটিফুল। কি লেখা? বিউটিফুল। এই দুষ্টর মাথা নষ্ট। আহারে, আমি তো অন্য মেয়ের সঙ্গে সময় কাটালাম, আমার স্ত্রীও মনে হয় এই কাজ বাড়িতে করলো। তার মানে চোরের মন পুলিশ। ভাষা বোঝেন? চোর সকলকেই চোর মনে করে, সকলকে খারাপ ভাবে। এইভাবে স্ত্রীকে ধরছে, তুমি কার সঙ্গে প্রেম করলা, কার সঙ্গে কথা বললা, হিসাব দাও। স্ত্রী বলতেছে প্রাণের স্বামী, কারোর সঙ্গে আমার সম্পর্ক নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে মহব্বত করি। এত বুঝাই কিন্তু দুষ্ট বোঝে না। দুষ্ট স্ত্রীকে বেঁধে ফেলেছে মারার জন্য, মারবে, কাটবে। বন্ধুগণ, আমরা গত কয়েকদিন পূর্বে আমার চত্রায় দেখলাম, আমার বাড়ির পাশে এক দুষ্ট ছেলে এক মহিলাকে বাড়ির মধ্যে নিয়ে এসে যা করার তাই করেছে। শেষ পর্যন্ত ওই মহিলার গলা কেটে আলাদা করে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন।
এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এর জন্য বলতেছিলাম, এবার দুষ্ট নিজের স্ত্রীকে নির্যাতন করে, মারে, বলে কার সঙ্গে প্রেম করলা খুলে বলো। এবার বন্ধুগণ, স্ত্রী বলতেছে প্রাণের স্বামী আল্লাহকে সাক্ষী রেখে বলে, আল্লাহর কসম করে বলে, আল্লাহ হে, আমি তোমাকে ছাড়া কোনো পুরুষের সঙ্গে আমার প্রেম ভালোবাসা নাই। এবার দুষ্ট বলতেছে তাহলে মোবাইলের মধ্যে লেখা উঠলো বিউটিফুল, কারণটা কি? এবার বন্ধুগণ, স্ত্রী বলতেছে ফোনটা নেও, চেক করো। ফোন হাতের মধ্যে নিলেন, নেওয়ার পর দেখা গেল ফোনটা বন্ধ রয়েছে। বন্ধ ফোন খুললেন, এবার আউট বক্স, ইনবক্স সমস্ত বক্স চেক করলেন, কোথাও কোনো মেসেজ নাই, কিছু নাই। এবার বন্ধুগণ, আপনাদের বোঝার জন্য বলি, আমরা যারা মোবাইল ইউজ করি, এই মোবাইলের মধ্যে চার্জ দেওয়া লাগে কি লাগে না? চার্জ শেষ হলে চার্জের মধ্যে দিতে হয়। যখন চার্জটা শেষ হয়ে যায়, মোবাইল বন্ধ হয়ে গেল, চার্জের মধ্যে লাগা দিলেন। এবার চার্জ উঠতে 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 যখন চার্জটা ফুল হয়ে যায়, তখন মোবাইলের মধ্যে লেখা ওঠে ব্যাটারি ফুল, কথা বলেন ঠিক কিনা? এবার বন্ধুগণ, এই মহিলা চার্জ ছিল না, মোবাইলটার চার্জে লাগায় দিয়েছে। চার্জ উঠতে 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 যখন চার্জটা ফুল হয়ে গেল, লেখা উঠছে ব্যাটারি ফুল। এমন সময় দুষ্ট ঘরের মধ্যে ঢুকেছে, তিনি দেখলেন লেখা উঠেছে বিউটিফুল। ঝামেলা আছে না নাই? এই যে ঝামেলা বেঁধে গেল, এবার গন্ডগোল লেগে গেল। এই জন্য বন্ধুগণ, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, আমি যে বক্তব্য দিচ্ছি, আগামীকাল ভাববেন আমার বক্তব্য শুনলেন না, বুঝলেন না, কিন্তু যাচাই বাছাই করলেন না, বলবেন যে হুজুর আমাদের গালি দিয়ে গেল, এটা কিন্তু আমি মানি না। আগে দেখতে হবে ব্যাটারি ফুল নাকি বিউটিফুল, কথা বলেন ঠিক কিনা? এবার বন্ধুগণ বলতেছিলাম, এবার যাই যার পার্টি করেন করেন, আমার আপত্তি নাই, নিষেধ নাই, তবে আমি কোরআনের পক্ষে আমি আপনাদের ডাকবো, আসুন কোরআনের পক্ষে। এবার মুসলমান ভাইরা, যাই যার পার্টি করে, যারা আওয়ামী লীগ করে শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে চায়, জাতীয় পার্টি যারা করে এরশাদের আদর্শ বাস্তবায়ন করতে চায়, বিএনপি যারা করে জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়ন করতে চায়, এরা সকলে ভালো মানুষ, কারো কোনো দোষ নাই, সকলে ভালো মানুষ। কিন্তু বন্ধুগণ, কিয়ামতের ময়দানে এই নেতার পিছে লাইন ধরে দাঁড় হতে হবে। নেতা যদি ভালো হয় আপনি জান্নাতি, নেতা যদি জাহান্নামী হয় আপনিও জাহান্নামী, কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদেরকে বলবো, এরশাদ সাহেব ভালো মানুষ, শেখ মুজিবুর রহমান ভালো মানুষ, জিয়াউর রহমান ভালো মানুষ, কিন্তু তাদের কি জান্নাতের গ্যারান্টি আছে নাকি? জান্নাতের কোনো গ্যারান্টি নাই। এখন আমরা যারা ইসলামী আন্দোলন করি, ইসলামের পক্ষে থাকি, ইসলামের কথা বলি, আপনারা এক বাক্যে উত্তর দেবেন আপনার আমার নেতাকে। এটা হুজুর শুধু বললে, আপনারা বলতেছেন না কেন? তোমার নেতা আমার নেতা, সকলে বলতে হবে, চিল্লায় বলতে হবে, তোমার নেতা আমার নেতা, বিশ্ব নেতা মোস্তফা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। কি বিশ্ব নেতা মানেন না? সকলে মানেন? তাহলে নেতার নাম নিতে ভয় লাগে? ভয় লাগে? এবার দেখ তাকবীর না, দেখ, তোমার নেতা আমার নেতা। আমাদের কোনো ছাতা মাতা নেতা নাই, আমাদের নেতা হলেন স্বয়ং বিশ্বনবী, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, দুনিয়ার জমিনে যাই যার আদর্শ বাস্তবায়ন করতে চায়, যাই যার আদর্শকে লালন করে ধারণ করে, তাই তার নেতার পিছে পিছে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এখন আপনাদেরকে বলে যাই, জিয়াউর রহমানের কি জান্নাতের গ্যারান্টি আছে? দিতে পারবে? এরশাদ সাহেবের কি আছে? এরপরে শেখ মুজিবের আছে, আপনার আছে, আমার আছে। আমাদের কারো জান্নাতের গ্যারান্টি নাই, তবে পৃথিবীর জমিনে একজন ব্যক্তির আছে, তিনি কে? বিশ্ব নেতা, কথা বলেন ঠিক কিনা? এই নেতার গ্যারান্টি আছে, তিনি জান্নাতে যাবে, তিনি জান্নাতে যাবে, তিনি জান্নাতি মানুষ, কথা বলেন ঠিক কিনা? এখন আপনি বোঝেন, বুঝে সুঝে উত্তর দেবেন, আন্দাজে উত্তর দিয়েন না। পলাশবাড়িতে গেলেন অথবা ঘোড়াঘাটে গেলেন বাজার করার জন্য, কিছু পণ্য ক্রয় করার জন্য। এবার মার্কেটের মধ্যে গেলেন, যাওয়ার পর দেখলেন দুই প্রকার মাল পাওয়া যায়। একটা হলো গ্যারান্টি যুক্ত মাল, আর একটা গ্যারান্টি ছাড়া মাল। এখন আপনারা বুঝে শুনে একদম বিবেক খাটিয়ে উত্তর দেবেন, আপনি গ্যারান্টি যুক্ত মাল কিনবেন নাকি গ্যারান্টি ছাড়াটা কিনবেন? হ্যাঁ, গ্যারান্টিওয়ালা কিনবেন। এতে বাবা বলে গ্যারান্টিওয়ালা কিনবেন। গ্যারান্টি ছাড়া কোনো পণ্য আমরা ক্রয় করতে চাই না।
এখন দুনিয়ার বুকে আপনি গ্যারান্টি যুক্ত নেতার পিছে থাকবেন নাকি গ্যারান্টি ছাড়া নেতার পিছে ধরবেন? আমার বক্তব্য পরিষ্কার। আগামীকাল যদি আমাকে নিয়ে সমালোচনা করেন আমার কোনো আপত্তি নাই, করতে পারবেন, কিন্তু আমার বক্তব্যটা আপনাকে আগে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বোঝানোর চেষ্টা করলাম, আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, পদ্মার অন্তরালে বসে আছেন আমার মায়েরা, আমার বোনেরা, কথাগুলো মগজ দিয়ে বুঝে নেবেন, একটু বোঝার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন। এবার বন্ধুগণ, দুনিয়ার জমিনে কোন নেতার পিছে দৌড়ানোর প্রয়োজন নাই। নেতা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। এই নেতার আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে, এই নেতার পিছে ছুটতে হবে, এই নেতার পিছে ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা করবেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। এখন বন্ধুগণ, সমাজ থেকে অন্যায় আমরা দূর করতে চাই, আমরা অশালীন কার্যক্রম দূর করতে চাই, সমাজ থেকে আমরা সব অশান্তিকে দূর করতে চাই, শান্তি কায়েম করতে চাই। কিন্তু শান্তি কি এমনি এমনি আসবে নাকি শান্তিকে আনতে হবে? কথা বলেন। শান্তিকে আনতে হবে। আপনি যদি আপনার ছেলেকে বিবাহ করান, যদি কোনো মেয়ে একা খুঁজে এসে আপনার বাড়িতে বসে, এটা কি ভালো মেয়ে? এটা ভালো মেয়ে নয়। আর আনুষ্ঠানিকভাবে যদি আপনি কাউকে নিয়ে আসেন, বিবাহ করে পুত্রবধূ নিয়ে আসেন, তার সম্মান সমাজে কম না বেশি? অনেক বেশি। জন্য আমরা শান্তিকে পুত্রবধূর বেশে সম্মানের সহিত বাড়িতে আনতে চাই। রাজি আছেন না নাই? আমরা রাজি আছি বন্ধুগণ। এই জন্য বাংলার ক্ষমতার মসনদে আমরা আলেমদের বসায়া আমরা শান্তি কায়েম করতে চাই সম্মানের সহিত। আমরা অশান্তি চাই না, জোর করে ক্ষমতা চাই না। আমরা একদম গণতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য আপনাকে আমাকে ত্যাগ স্বীকার করতে হবে, আপনাকে আমাকে পরিশ্রম করতে হবে, আপনাকে আমাকে সময় দিতে হবে, শ্রম দিতে হবে। যদি আমরা রাজি থাকি সম্ভব, রাজি যদি না থাকি বন্ধুগণ, কুশ্চিন কালেও সমাজের মধ্যে শান্তি আসবে না, শান্তি আসবে না। এই শান্তিকে আমাদের আনতে হবে। এখন বন্ধুগণ, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের বলে যাই, বোঝার জন্য বলি, একদম জানার জন্য বলে যাই। মগজগুলো খাটাবেন, কাজে লাগাবেন। আমার মায়েরাও বুঝে নেন কথাগুলো। আমার মুসলমান ভাইরা, বাংলার জমিনে আর কিন্তু বদর আসবে না। কথা বলেন ঠিক কিনা? বদর আর আসবে না, তবে আসবে একটা, সেটা হলো ব্যালট। কথা বলেন ঠিক কিনা? তাহলে বদরের পরিবর্তে ব্যালট আছে না নাই? বদরের পরিবর্তে ব্যালট। এই ব্যালটকে কাজে লাগাতে হবে, ব্যালটকে ব্যবহার করতে হবে। ব্যালটের মাধ্যমে বাংলার জমিনে ইসলাম ওয়ালাদেরকে ক্ষমতায় বসাইতে হবে, ইসলাম কায়েম করতে হবে। অন্যথায় বন্ধুগণ, আপনি যতই চিল্লা পাল্লা করেন না কেন, কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের জানার জন্য বলতেছি, বোঝার জন্য বলতেছি। শেষ করে দেব অল্প কথা শোনেন। বাংলার ক্ষমতার মসনদে যদি আলেমদেরকে বসাইতে পারি, তাহলে আমাদের মতো হুজুরদের ডেকে ওয়াজ করতে হবে না। সংসদে বসে বিল পাস হবে, আগামীকাল থেকে নামাজ পড়তে হবে। লোকজন নামাজ পড়বে কি পড়বে না? শুধু আইন লিখবে, একটা কলমের ঘোষা দেবে, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 500 টাকা ফাইন, পাঁচার মধ্যে 5টা বেতের বাড়ি। দেখা যাবে শুধু নামাজ নয়, টুপির দোকানে ভিড় হয়েছে, পাঞ্জাবির দোকানে লাইন ধরবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ইসলাম কায়েমের চেষ্টা করতে হবে ভাইয়েরা। এই জন্য ব্যালট, বদরের পরিবর্তে ব্যালটের কথা বললাম। একটু সময় আমি আপনাদের নষ্ট করতেছি, শোনেন বন্ধুগণ। আগামীতে আমরা ভোট, আমরা গত 15 বছর দিতে পারি নাই, আগামীতে দেব ইনশাআল্লাহ। বলেন, আগামীতে ভোট দেবে। এই যে ভোট দেওয়ার দোয়া আছে না নাই? জানেন আপনারা? জানেন না? শিখবেন। তাহলে একটু শেখেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আলামিন। কার কথা? আল্লাহ পাক বলতেছেন আমার নামাজ, আমার কুরবানি, আমার সম্মান, আমার ইজ্জত, আমার ক্ষমতা সব কিছু উৎসর্গ হবে কার জন্য? এটা বলে আমরা কুরবানি করি কি করি না? ইমাম সাহেবরা কুরবানি করে এই দোয়া পড়ার পর বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, এটা বলে কুরবানি করে। কথা বলেন ঠিক কিনা? আগামীতে যখন আমরা ব্যালট হাতের মধ্যে পাবো, ব্যালট হাতের মধ্যে পাওয়ার পর এই দোয়া পড়বেন, ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়া পাঠ করবেন। এই দোয়া পাঠ করার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিল মারবেন, বিজয় দিবেন স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা?